اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে আমাদের কবিরা গুনাহ বিষয়ক দর্শে স্বাগতম। আমরা আজকে চেষ্টা করব দুইটা অধ্যায়কে কভার করতে। দুইটা অধ্যায়ে একই বিষয়ে সম্পৃক্ত আর কি, একই বিষয় দুইটা অধ্যায়ে ভাগ করা বলা যেতে পারে। প্রথম যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করবো এটা হচ্ছে বাবুল বখল বা কৃপণতা বিষয়ক অধ্যায়। তো শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই অধ্যায়ে আলোচনা করেছেন কৃপণতা নিয়ে, অর্থাৎ কৃপণতাকে আলোচনা করছেন কবিরা গুনাহ হিসাবে। এটা হচ্ছে যেটা নোট করা দরকার, আমাদের মনে রাখা দরকার যে কৃপণতাতে এমনিতে সর্বাবস্থায় মাকরুহ, এটা স্বাভাবিক অবস্থা হচ্ছে কি মাকরুহ, তবে এটা কবিরা গুনাহ পর্যায় পর্যন্ত পৌঁছতে পারে যখন মানুষ ফরজ ওয়াজিব যে সকল বিধিবিধান আছে তা পালন করে না কৃপণতার জন্য, যাকাত দেয় না বা অন্যান্য যে সকল আবশ্যিক বিধান আছে, ধরেন হজ করা দরকার সে করছে না, পরিবারের খরচ তার উপর আবশ্যক সেগুলো সে দিচ্ছে না। তো এরকম পর্যায়ে যখন ব্যক্তি চলে যায় তখন এটা হারাম পর্যায়ে চলে যায়, কবিরা গুনাহ পর্যায়ে চলে যায়। তো বখল বা কৃপণতা দিয়ে কী বুঝে, পারিভাষিক সংজ্ঞাকে আমরা তো কৃপণতা বলি, বা পারিভাষিকভাবে এটা সংজ্ঞাটা কী দেওয়া যায়, বিভিন্ন আলিম বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমি এই প্রসঙ্গে দুইজন প্রসিদ্ধ আলিমের উক্তি উল্লেখ করব। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল জামি' লি আহকামিল কুরআনে বলছেন, আল বুখলুল মাযমুম ফি শারআ, শরিয়াতে যে বখল বা যে কৃপণতা নিন্দনীয় সেটা হচ্ছে ওয়াল ইমতিনাউ মিন আদাই মা আওজাবা আল্লাহু তাআলা আলাইহি, ব্যক্তির উপর আল্লাহ তাআলা যা ওয়াজিব করেছেন, আবশ্যক করেছেন, সেইটা থেকে যেই কৃপণতা বিরত রাখে সেটা। তো তাহলে একটু আগে আমি যেটা বলছিলাম যে ব্যক্তি যখন কৃপণতার কারণে সবাই যে হকসমূহ আছে, আবশ্যিক হকসমূহ আছে, সেগুলোকে আদায় করে না, তখন সেটা হচ্ছে শরিয়াতে নিন্দনীয়। ইমাম ইবনু হাজার রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারীতে বলছেন, ওয়ামাল বুখলু ফাহুয়া মানউ মা ইউতলাবু মিম্মা ইউকতানা, কৃপণতা কি জিনিস, সেটা হচ্ছে যে জিনিস সংরক্ষিত বা অর্জিত আছে এমন কোনো কিছু যখন কেউ তার কাছে চায় ওটা যখন না দেওয়া। তো এটা হলো স্বাভাবিকভাবে এটার সংজ্ঞা। খারাপটা কোনটা, যেটা মাযমুম, যেটা নিন্দনীয়, যেটা নিষিদ্ধ। তিনি বলছেন ওয়াশাররুহু মা কানা তালিবুহু মুস্তাহিক্কা ওয়ালা সাইয়্যিমা ইন কানা মিন গায়রি মা লিল মাসউলি, এর সবচেয়ে নিকৃষ্ট রূপ হচ্ছে কোনটা, সেটা হচ্ছে যখন যাঞ্চাকারী ব্যক্তি যে চাচ্ছে সে ওইটার হকদার হয়। বিশেষত যখন এমন জিনিস চাওয়া হয় যে চাওয়া ব্যক্তি নিজের সম্পদ থেকেই নয়, বা যার কাছে চাওয়া হচ্ছে তার নিজের সম্পদ থেকে নয়। এটা উদাহরণ দেখেন, যেমন কেউ কারোর কাছে জাকাত চাইলো, জাকাত ব্যক্তির নিজের উপার্জিত সম্পদের একটা অংশ, যদিও এটা তার সম্পদ না, এই সম্পদ আল্লাহ তাআলা আরেকজনের হক নির্ধারণ করে দিয়েছেন, এটা তাদের সম্পদ। তো কাজেই এটা অ্যাকচুয়ালি ব্যক্তির সম্পদ না, এবং যে চাচ্ছে সেটার হকদার যখন হবে, যদি হয়ে থাকে এটা তার প্রাপ্য। তো সেক্ষেত্রে যদি যখন কেউ বাধা দিচ্ছে, সে বেসিক্যালি আরেকজনের সম্পদ নিজের কাছে আটকে রাখছে। বেসিক্যালি কী করছে, আরেকজনের সম্পদ নিজের কাছে আটকে রাখছে। যখন সেটা করছে সে কবিরা গুনাহগার হচ্ছে, এবং এটা একটা নিকৃষ্ট বিষয় হচ্ছে। ইমাম নাজমুদ্দিন আল কাসিমি রাহিমাহুল্লাহ তাআলা, নাজমুদ্দিন আল মাকদিসি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি মুখতাসার মিনহাজুল কাসিদিনে, এটা আসলে যদিও মূলত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা ইহয়া উলুম, এটাকে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা মিনহাজুল কাসিদিন নামে সংক্ষিপ্ত করেছেন, সেটাকে আরও সংক্ষিপ্ত করেছেন ইমাম নাজমুদ্দিন আল মাকদিসি রাহিমাহুল্লাহ তাআলা। এই হিসাবে এটা যে মূল কথাটার মূল ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলার কথা থেকে এসছে, বাট যদি কোট করতে হয় তাহলে এটা আসলে ইমাম মাকদিসির কোট হয়ে যাচ্ছে, কারণ সারসংক্ষেপটা উনি করেছেন। এটা তো দুই দফায় সারসংক্ষেপের পরে আসে। যাই হোক, উনি আলোচনা করছেন কৃপণতার ক্ষেত্রে এটার মধ্যে সবচেয়ে কঠিন স্তর, সবচেয়ে ভয়াবহ অবস্থান কখন হয়। তিনি বলছেন আশাদ্দু দারাজাতিল বুখলি আইয়াবখালাল ইনসানু আলা নাফসিহি মাআল হাজাহ, সবচেয়ে কঠিন স্তর, সবচেয়ে ভয়ানক স্তর হচ্ছে তখন যখন মানুষ নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের সাথে নিজের ব্যাপারে কৃপণতা করে, নিজের ব্যাপারে কৃপণতা করে। কীরকম উদাহরণ দিচ্ছেন, ফাকাম মিন বাখিল, আমার কত কৃপণ আছেন, ইউমসিকুল মাল
ওয়াইয়ামরাদু ফালা ইয়াদাওয়া। এমন কত কৃপণ আছে যে অসুস্থ হয় কিন্তু সম্পদ ধরে রেখে কি করে, চিকিৎসা করে না। ওয়াইস্তাহি শাহওয়া, হয়তো তার কোনো কিছুর কামনা আছে, ফায়ামনাউহু মিনহাল বুখল, কিন্তু কৃপণতা তাকে তা থেকে বিরত রাখে। তো কৃপণতা সাধারণত মানুষ সবার আগে দূরের লোকের সাথে করে, বাইরের লোকের সাথে করে, গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে সে তার ফ্যামিলির লোকের সাথে করে, এক্সট্রিম লেভেলে গিয়ে একটা মানুষ কৃপণতা করে তার নিজের সাথে দেখা গেল সে অনেক অসুস্থ, সে ডক্টর দেখাবে না। আমার মনে হয় আমরা সবাই কম বেশি এরকম মানুষজন চিনি যারা তাদের ব্যক্তি জীবনের বিভিন্ন প্রয়োজনের জন্য ব্যয় করতে আগ্রহী হয় না, অসুস্থ হলেও ডক্টর দেখাতে চায় না। ডক্টর হয়তো ডোজ দিয়েছে এত বেলা খাবার, সে এসে পালে ধরেন অ্যান্টিবায়োটিক হয়তো 7 দিনে 21 পিস খাওয়ার তার ডোজ আছে, সে কী করলো, সে চিন্তা করলো 7 দিনে 60টা খাবো, অথবা খাবোই না। খুব খারাপ লাগছে, এখন না খেয়েও উপায় নেই 60টা কিনে খাবে। এই হোপ যে আপনার এই ধরনের মানুষ দেখেছেন, এই ধরনের মানুষ সমাজে অনেক আছে। একই রকমভাবে তার কোনো পোশাক পরিচ্ছদের প্রয়োজন, তার সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ, এমন না যে সামর্থ্য নাই বা সে নিচ্ছে না। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের ব্যক্তিরা যেটা করে, সে তার নিজের সাথে কৃপণতা করে, নিজের যে হকগুলো আছে এগুলোকে সে আদায় করতে চায় না, যথাসম্ভব ব্যয় না করে টাকা জমিয়ে রাখতে সে ভালোবাসে, টাকা দেখতে সে ভালোবাসে। তো এটা কিন্তু একদম এক্সট্রিম লেভেল। এই লেভেলে মানুষ আসলে যখন যায়, তার আগে সে অন্যান্য লেভেলগুলো পার করে আসে। দেখা যায় যে সে এ ধরনের লোকেরা নিজেকেই যখন দেয় না, পরিবারকে কোথা থেকে দিবে? তো সে স্ত্রীর হক সময় আদায় করছে না, তার নাফাকা, তার যে খায় খরচ এগুলো দিচ্ছে না, তার প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বা অন্যান্য বিষয় বহন করতে চায় না। আমি এরকম দেখেছি যে আলহামদুলিল্লাহ সামর্থ্য আছে, এমন নাই যে নাই, তা না যে সামর্থ্য নাই এমন না, সামর্থ্য আছে। দেখা গেছে স্ত্রী হয়তো প্রেগনেন্ট, তার প্রয়োজনীয় যে নিউট্রিশনের ব্যবস্থা সে সেটা করছে না, তার জন্য যে ওষুধপত্রের ব্যবস্থা করছে না, ডক্টর দেখানোর দরকার করছে না। সন্তান যখন হয় বা সন্তান বড় হচ্ছে, সন্তানের যে প্রয়োজনগুলো এগুলো পূরণ করতে চাচ্ছে না বা করছে না, এগুলোতে ব্যয় করতে চায় না, করছে না। একইভাবে দেখা যাচ্ছে যে বাবা মা বা আত্মীয় স্বজনদের হকসমূহ সে আদায় করছে না, পূর্ণ মানসিকতা বাদই দিয়ে দিই। তো এই জন্য কৃপণতা খুব খারাপ জিনিস। কৃপণতা একটা হচ্ছে কি মিত ব্যয়, যে আপনি অপচয় করবেন না, সেটা ভিন্ন কথা। কিন্তু কৃপণতা আরেক জিনিস, এটা দুটো পার্থক্য বোঝা জরুরি। মিত ব্যয়টা হচ্ছে আপনি অপচয় করবেন না। যেমন আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনি 3 বেলা ভালো খেতে পারেন, খান। এখন আপনি যেটা করলেন যে বিভিন্ন এমন এমন আইটেম কিনে নিয়ে এসে বাসায় ভরে ফেললেন, এগুলো কেউই খাচ্ছে না, নষ্ট হচ্ছে, পড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে অপচয়। অপচয় করতে শরিয়া উৎসাহিত করে না, বরং অপচয় নিজে আর একটা কবিরা গুনাহ। একই রকমভাবে আপনার আলহামদুলিল্লাহ এই পরিমাণ অ্যামাউন্টের টাকা দিয়ে আপনার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে কাপড়ের, আপনি অনেক অনেক খরচ করছেন যার সরাসরিভাবে কোনো প্রয়োজন নেই, এটা আপনাকে অপচয়ের দিকে ধাবিত করবে, তখন এটা আবার জায়েজ হবে না। তো দুইটার মাঝখানে থাকতে হবে, একটা ব্যালেন্সের মধ্যে থাকতে হবে। যেমন আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, আমি ইউজুয়ালি শপিং খুব কমই করি, রেয়ারলি শপিং করি। আমি গত এই ঈদে আমি শুনলাম আর কি যারা করছে তাদের থেকে, যে ছেলেদের হিসেবে যে পাঞ্জাবি বা ভালো কাপড় টাপড় এবার অনেক নাকি কস্ট গেছে। আমি পত্রিকাও পড়লাম না, আমি একটা ফিগার ধরলাম, ধরেন মনে করেন 3,000 4,000 না হলে আপনার হচ্ছেই না। আপনাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন এবং আপনি চিন্তা করছেন যে সারা বছর কিনে এই সময় একটা ভালো কাপড় কিনবো, কিনেন, কোনো সমস্যা নেই, পরিবারের দরকার দিয়ে কোনো সমস্যা নেই। এখন আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি চিন্তা করলেন আমি 25-30,000 দিয়ে কিনবো, যেটা আপনার এমনি কোনো প্রয়োজন নেই, এমনি আপনার এটা কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি এটা অহেতুক খরচ করছেন, তখন এটা হচ্ছে কি অপচয়। আবার আপনার এত পোশাক লাগে না, আপনি হয়তো আলহামদুলিল্লাহ 4টা 5টা পাঞ্জাবি হলে বা যে পোশাকই পরেন না কেন 4-5-6 সেট হলে আপনার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। এখন আপনি বাসায় হ্যাঙ্গারের পর হ্যাঙ্গার ঝুলিয়ে রাখছেন মাশাআল্লাহ 40-50-60-100 সেট, ওটা অপচয়। ওইটা করতে শরীয়ত আপনাকে উৎসাহিত করছে না। শরীয়ত বলছে যে আপনার যেটা প্রয়োজন সেটুকু আপনি খরচ করেন, এবং প্রয়োজনটাও পার্সন টু পার্সন ভ্যারি করে। মুফতি তাকিউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা একটা আলোচনা আমার খুব ভালো লেগেছিল। উনি বলেছিলেন যে উনি পৃথিবীর যেখানেই যান, উনি এটা এক জায়গায় আলোচনা করেছেন, এক জায়গায় না কয়েক জায়গায় উনি আলোচনা করেছেন যে উনি যখন বিমানে যান, উনি ইকোনমিক ক্লাসে না বসে বিজনেস ক্লাসে বসেন। এখন বিজনেস ক্লাস তো অনেক কস্টলি, কিন্তু উনি বলছেন যে এটা আমার সাপেক্ষে অপচয় না। কেন? একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে সামর্থ্য দিয়েছেন অবভিয়াসলি। 2 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, উনি এই সময়টাকে কাজে লাগান। আপনি ইকোনমিক ক্লাসে চাইলে ওইভাবে পারবেন না, মানে প্রচুর chaos থাকে, আশেপাশে মানুষ থাকে। বাংলাদেশিদের ক্ষেত্রে আমি যতটুকু দেখে আসছি আমার 1-8 জার্নিতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সেই অবস্থা। আবার ইভেন
একবার তো আমার মাথা ব্যথা হয়ে গেছিলো যে প্যাথেটিক। তো তো উনি কি করেন এই সময়টা উনি যেখানে যান ওনার সাথে ওনার ল্যাপটপ এগুলো থাকে, তো উনি ওনার যে ইলমি কাজগুলো করতে থাকেন, যেমন মারিফুল কোরআনের পুরো ইংরেজি অনুবাদটা, এটার আবার চেকিং রিচেকিং এগুলো উনি, আমি পড়েছি যে এটা আই থিঙ্ক এটার ভূমিকাতে উনি লিখেছেন, যেটা ইংরেজি অনুবাদে, যে উনি পুরোটাই ওনার এই বিভিন্ন জায়গায় প্লেন জার্নিতে করেছেন। তো এটা একটা অসাধারণ ইনভেস্টমেন্ট দিনের জন্য, আলহামদুলিল্লাহ। তো যখন আপনার বিষয়টা এরকম যে আপনি হয়তো আপনার বিজনেস বিভিন্ন ডিল বা বিভিন্ন হিসাব বিভিন্ন কিছু করবেন, বা আপনার যেমন ধরেন এরকম ইলমি কাজ করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে, তখন আপনার জন্য বিজনেস ক্লাসে যাওয়া কোনো সমস্যা নেই, ওকে আলহামদুলিল্লাহ। বাট বিষয়টা যদি এমন না হয় তাহলে ইকোনমিক ক্লাস ওকে। আবার আরেকটা হতে পারে, যেমন কেউ কোনো কোম্পানি থেকে যাচ্ছে ট্যুরে, কোম্পানি যাকে বিজনেস ক্লাসে খরচ দিচ্ছে, তখন কিন্তু তার জন্য বৈধ না যে সে ইকোনমিক ক্লাসে গিয়ে বাকি টাকা জমায় পকেটে রেখে দিবে। সো এগুলোর মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে, এটা মাথায় রাখেন। তাহলে আমরা কি করবো, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মাঝখানে থাকবো, আমরা অপচয়ও যাবো না, কৃপণতাও যাবো না, আমরা একটা আইডিয়াল সিচুয়েশনের মধ্যে চলে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আমিন। তারপর শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ে আয়াত উল্লেখ করেছেন, সূরা আন-নিসা 37 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল। এটা উনি অল্প আলোচনা করেছেন, আমরা পুরো আয়াতটা যদি দেখি পুরোটাই আমাদের জন্য প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কৃপণতা করে। কৃপণতা করা হচ্ছে সাদি রাহিমাহুল্লাহর তাফসীর থেকে আমি আলোচনা করি, অর্থাৎ ইয়ামনাউনা মা আলাইহিম মিনাল হুকুকিল ওয়াজিবা, অর্থাৎ মানুষের যে সকল ওয়াজিব হক তার কাছে আছে সেগুলো সে দিচ্ছে না, এটা হচ্ছে আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কৃপণতা করে। ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, আবার মানুষকে কৃপণতা নির্দেশ দেয়, খালি নিজে করে তা না, আরেকজনকে উৎসাহ দেয় যে ভাই কি দরকার আপনার এত খরচ করার, কি দরকার আপনার এটা করার, পরিবারের মধ্যে, হ্যাঁ আপনি পরিবারের লোকজনকে এত 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 কিছু দিচ্ছেন, কি দরকার, জমে রাখেন, নিজের কাছে রাখেন। ছেলে মেয়েগুলোকে থাকে না, এগুলো সেই বয়সে বউটাও কাজে আসবে না, ভাই আপনার নিজের টাকা দরকার, নিজের জমা নিয়ে করেন, এরকম বিভিন্ন কুমন্ত্রণা দানকারী লোকজন দুনিয়াতে আছে। তো এটা দুইভাবে হতে পারে, কথার মাধ্যমেও তারা উৎসাহ দিতে পারে, নির্দেশ দিতে পারে, আবার কাজের মাধ্যমেও দিতে পারে। তো নিজেও কৃপণ, আরেকজনকেও কৃপণতা নির্দেশ দেয়। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এবং আল্লাহ তাআলা তাদের সে অনুগ্রহে যা দিয়েছেন তাকে গোপন করে। সেটা কি, সেটা হচ্ছে ইলম, সেটা হচ্ছে কি ইলম, মিনাল ইলমি আল্লাযী ইহতাদি বিহি যালুন ওয়া ইস্তারশিদু বিহি জাহিলুন, এমন জ্ঞান যেটা দিয়ে যে যারা পথভ্রষ্ট তারা হেদায়েত পেতে পারে, যারা অজ্ঞ তারা জ্ঞানের দিশা পেতে পারে। ফায়াকতুমুনাহু আনহুম, এগুলো তাদের থেকে তখন কেউ গোপন রাখে। ওয়াইযহিরুনা লাহুম মিনাল বাতিল মা ইয়াহুলু বাইনাহুম ওয়া বাইনাল হক, এবং তাদের সামনে এর বদলে বাতিলকে প্রকাশ করে, যেটার ফলে হক থেকে তারা দূরে চলে যায়, হকের সাথে তাদের একটা পার্থক্য হয়ে যায়, দূরত্ব তৈরি হয়ে যায়। তো এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এখানে আল্লাহ তাআলা বুখলের বা কৃপণতার কয়েকটা দিক উল্লেখ করেছেন, দুইটা দিক বেসিক্যালি। একটা হচ্ছে এটাকে বলে আল বুখল বিল মাল, সম্পদের কৃপণতা। আমরা তো শুধু সম্পদের কৃপণতাই চিন্তা করি, তাই না? এখানে দ্বিতীয় বিষয়টা আল্লাহ তাআলা যেটি উল্লেখ করেছেন সেটা কি, আল বুখল বিল ইলমি, জ্ঞানের কৃপণতা। জ্ঞানেরও কি হয়, কৃপণতা হয়। এটা এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং এটা আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আল্লাহ বলছেন যে আমি প্রস্তুত রেখেছি কাফিরদের জন্য লাঞ্ছনাকর আযাব। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো হচ্ছে সিফাতুল কাফিরিন, কাফিরদের বৈশিষ্ট্য। এটা তাদের মুমিনের থাকার কথা না। কাদের বৈশিষ্ট্য? কাফিরদের বৈশিষ্ট্য। এটা মুমিন এটা থাকবে না, এই জন্য এটা কবিরা গুনাহের মধ্যে গিয়ে পড়ছে। হচ্ছে হারাম, এই যে কবিরা গুনাহ ধরনের যে কৃপণতা, আবার আরেকজনকে কৃপণতার উৎসাহ দেওয়া, এটা হচ্ছে সম্পদের কৃপণতা, এবং আর হচ্ছে জ্ঞানগত কৃপণতা। তো অনেক সময় দেখা যায় যে একজন মানুষ আলহামদুলিল্লাহ জানে, কিতমানুল ইলম, জ্ঞানকে গোপন করা, এটা ইসরাফ একটা কবিরা গুনাহ। কোনো জায়গায় বৈধতা আছে, এক্সেপশনাল কেসও আছে, এখন ওইটা কে জানে, যারা ওই জ্ঞানটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। ওকে, আমরা অনেক সময় একটা বিষয় শোনার পরে ওটা জেনারেলাইজ করে ফেলি, যা বলবো যে আচ্ছা শাইখের থেকে শুনেছি যে জ্ঞান গোপন করা হারাম, আরেকজনকে কি, আপনি জ্ঞান গোপন করছেন, আপনি তো কবিরা গুনাহ করছেন। এখন হতে পারে যে সে যেটা করছে সেখানে তার ওজর থাকলো, এরকম জায়গায় বলা উচিত। আমি এরকম শুনেছি যে জ্ঞান গোপন করা একটা কবিরা গুনাহ। এখন আপনি যে কাজটা করছেন, যে বিষয়টা জানাচ্ছে না, এটা কি এরকম হচ্ছে নাকি এখানে কোনো এক্সেপশনাল কেস কাজ করছে, এইভাবে আদবের সাথে জিজ্ঞেস করা উচিত। মানুষ জিজ্ঞেস করার ক্ষেত্রে আদব বোঝে না, আল্লাহ তাআলা আমাদের বোঝাতে তৌফিক দেন, আমিন। তো
এটা হচ্ছে পয়েন্ট, যে জ্ঞান খুব গুরুত্বপূর্ণ বিষয়। সম্পদ এবং জ্ঞান দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সম্পদের মাধ্যমে যেমন মানুষের উপকার হয়, আর একটা কি উপকার হয়, জ্ঞান দিয়ে মানুষের অনেক উপকার হয়। এই যে আলহামদুলিল্লাহ, আমি যেটা করার চেষ্টা করছি, আপনারা যেটা শোনার চেষ্টা করছেন, এটা কি জ্ঞান দিচ্ছে। আমি চেষ্টা করছি আপনার কাছে পৌঁছে দেওয়ার। আলহামদুলিল্লাহ, আপনারা চেষ্টা করছেন সেটাকে গ্রহণ করার। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। এটা একটা বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা যখন কাউকে সম্পদ দেন, আর্থিক অথবা জ্ঞানগত, তখন তার দায়িত্ব হচ্ছে এটা যারা মুহতাজ, যাদের এটা প্রয়োজন, তার কাছে এটা পৌঁছে দেয়। সে নিজে এটার জন্য তোলা হবে যে ভাই হকদারের কাছে আমি হক পৌঁছে দিই, এটা পকেটে রেখে দিলে হবে না। সম্পদ যেমন কারো কাছে আছে আলহামদুলিল্লাহ, সে যদি পকেটে রেখে দেয়, দান খায়রাত একদমই না করে, এটা যেমন তার পরকালে কোনো কাজে আসবে না। জ্ঞান আছে, নিজের ভিতরে রেখে দিয়েছে, কারো কাছে বিতরণ করেনি, মানুষকে উপকৃত করার চেষ্টা করেনি, এবং এটাকে একটা ডিভাইন ডিউটি হিসাবে চিন্তা করে হক আদায়ের চেষ্টা করেনি, তখন আসলে এই জ্ঞানও তার কোনো কাজে কি আসবে? আসবে না। তো আল্লাহ তাআলা দুইটা বিষয়কে এখানে নিন্দা করেছেন, যে দুই ধরনের কৃপণতা খারাপ, দুইটা থেকে বাঁচা জরুরি। এরপরে আয়াত শেখ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সূরা যারিয়াতের 19 নম্বর আয়াত, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তাদের সম্পদে হক আছে, লিসাইল, সম্পদে হক আছে বলতে ওয়াজিব ও মুস্তাহাব, দুই ধরনের হক। ওয়াজিব হকও আছে, মুস্তাহাব হকও আছে। ওয়াজিব তো আমরা বুঝি, আর মুস্তাহাব হক সাধারণ যে সাদাকাত। আচ্ছা, কাদের জন্য আছে? লিসাইল ওয়াল মাহরুম। সাইল হচ্ছে যারা যাঞ্চাকারী, যারা চায়, ওয়াল মাহরুম যারা বঞ্চিত। অর্থাৎ যে দুই ধরনের কথা আসলে এখানে আল্লাহ তাআলা দুই শব্দ দিয়ে উল্লেখ করে দিয়েছে। একদল আছে যারা চাইবে যে ভাই আমার সাহায্য দরকার, তাইলে আমাকে সাহায্য করেন যদি আপনার সামর্থ্য থাকে। আর আরেক দল আছে যারা আপনার কাছে চাইবে না। এক ক্যাটাগরি হচ্ছে যারা হচ্ছে ফুকারা, যারা ফকির, যাদের কিছুই নাই, তারা আপনার কাছে হাত পাতবে, যারা সাইল হয়। আরেক ক্যাটাগরি হচ্ছে যারা মিসকিন, যাদের আমরা অনেক সময় আপনার লোয়ার মিডল ক্লাস এরকম ক্যাটাগরির মধ্যেই দেখি, যাদের আলহামদুলিল্লাহ চলছে, উপার্জন আছে, বাট খুব টেনে টনে চলছে, লোনের পর লোন বেড়ে যাচ্ছে, বিভিন্ন পেরেশানির উপর পেরেশানি আছে, তারা আপনার কাছে সে চাইবে না, বাট তাদের হক আছে বিভিন্ন ক্ষেত্রে। তো দুই ধরনের ক্যাটাগরি, সাইল এবং মাহরুম। তো আল্লাহ তাআলা বলছেন যে সম্পদে এদের হক আছে। এটা একটা মূলনীতি, যেটা শেখ এখানে উল্লেখ করেছে, এটা বোঝানোর জন্য যে আপনার সম্পদে আপনি এদেরকে যে দিচ্ছেন, এটা আপনার ইহসান না। আমি এটা অনেকবার মনে হয় বলেছি, আমরা যে দান করি না, দান কিন্তু আমাদের ইহসান না, আমি কারোর প্রতি ইহসান করছি না, এটা তাদের যে হক, এটা আদায় করছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম, তাদের সম্পদে আছে হাক্কুন, হক আছে। কাদের জন্য? লিসাইল ওয়াল মাহরুম, এদের জন্য হক আছে। যদি আমি কাউকে দিই, আমি ইহসান করছি, আমি আমার দায়িত্ব পালন করছি, যে আমার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা আপনার হক রেখেছেন, আপনাকে পেয়ে গেছে হকদার, না নিয়ে যান। বরং আপনি নেওয়ার মাধ্যমে আমার প্রতি ইহসান করছেন, যে আলহামদুলিল্লাহ আমাকে দায় থেকে আপনি মুক্ত করলেন। এই বিষয়টা আমি আমার লাইফে একবার খুব ভালো মতো বুঝেছিলাম। সেটা কীভাবে? অনেক আগের কথা, অনেক বছর আগের কথা, হয়তো এক যুগ হবে বা তারও বেশি হতে পারে। আমি ফিতরা দিব, তো তখন খুব জটিলার সময়, তো ঈদের দিন সকালেই দিব, আগে দেবো। সন্ধ্যা কী করবো? ঈদের দিন সকালে দিব, নামাজের আগে দেবো। ফকির খুঁজে পাচ্ছি না, ঈদের দিন সকালে কে আসবে ভিক্ষা করতে? কোরবানির ঈদের দিন না হয় আসে, রোজার ঈদের দিন তো আসে। মাথা খারাপ হয়ে গেছে, কত এরিয়া ঘুরলাম, এবং তখন একটা চিন্তা ছিল যে খাবারই তো দিতে হবে, নিয়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কোনো জায়গায় নেই। এবং আমরা যেখানে চলার আদায় করতাম, তারপরে সালাফিদের এরিয়া, ওখানেও নাই, হানাফিদের এরিয়াতেও নাই, কোনো জায়গাতেই নেই। খুঁজেই পেলাম না ফকির। হয়েছে ক্রিটিক্যাল সিচুয়েশন। তখন মনে হচ্ছে আরে কি এক বার্ডেন আমার কাঁধে, এখন এটা আমার তো আদায় করা লাগবে। যে এটা আপনাকে বুঝতে হবে, আপনি এহসান করছেন না, এটা হচ্ছে তার হক, যেটা নিয়ে আপনি ঘুরছেন, আপনার একটা ডিউটি, যেটা আপনি আদায় করতে হবে উইদিন দ্য টাইম। তো তখন আপনি বুঝতে পারবেন যে একটা বিশাল বার্ডেন, আমাকে দ্রুত কী করতে হবে, কাঁধ থেকে নামাতে হবে। তো এটা হচ্ছে বিষয়। শরীয়তের যে দায়িত্বগুলো আমাদের উপর একটা বার্ডেনের মতো বলে, এটাকে আমরা হলে মুকাল্লাফ, যাদের উপরে বিধানটা আরোপিত, এটা মাথায় রাখতে হবে, সঠিকভাবে পালন করা জরুরি। যেহেতু মানুষ মনে করে যে আমি যেহেতু আরেকজনকে সাহায্য করছি, আমি অনেক বড় এহসানমান লোক, সবাইকে খুব সুন্দর এহসান করছি, সেটা এরকম, এটা আমার উপর তার হক। 1-2 নম্বর হচ্ছে, আমি যখন কাউকে সাদাকা দিচ্ছি, এইটা দিয়ে সে জান্নাতে যাবে না আমি জান্নাতে যাবো? যদি যাই, আমি তো যাবেন জানো না। তো আলটিমেটলি এটার উপকার কে পায়? আমি না সে। অ্যাকচুয়াল উপকারটা পাচ্ছি আমি, কারণ দুনিয়ার মাঝে যা আছে এটা আখিরাতের তুলনায় কিছু না।
আমি যখন সাদাকা করছি আমার উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি, আমার উদ্দেশ্য হচ্ছে জান্নাত পাওয়া। সবচেয়ে বড় বেশি উপকৃত আমি হব। কোন গবেট আছে যে নিজে উপকৃত হওয়ার পরে সবচেয়ে বেশি নিজে উপকৃত হওয়ার পর আরেকজনকে বলবে যে আসো তোমার জন্য আমি অনেক এহসান করলাম। এটা হচ্ছে যে সেন্স যেটা আমাদের মাথায় রাখা খুব জরুরি। যতক্ষণ এই সেন্স আপনার মাঝে বিল্ড করবে না কোনোভাবে, এটা যদি আপনার মধ্যে না আসে তখনই আপনার মধ্যে কী হবে, কৃপণতা তৈরি হবে। কিন্তু যখন আপনার মধ্যে এই সেন্সগুলো ক্লিয়ার থাকবে তখন আপনার মধ্যে চাইলেও আপনি কৃপণতা আনতে পারবেন না ইনশাআল্লাহ। আর আপনি তখন বুঝবেন, বাস্তবতা বুঝবেন। ইমাম মাখরিজি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব থেকে গতদিন আমি তাফসিরে একটা দার্স নিয়ে এক জায়গায় আমার একটা পার্সোনাল গ্রুপ, তো ওখানে বলতে গিয়ে একটা কথা বলেছিলাম, আলহামদুলিল্লাহ চমৎকার একটা বিষয় ছিল। একটা কথা বলেছিলেন এখানে যে মাখলুকের হাকিকত যে বোঝে আর খালিকের হাকিকত যে বোঝে তো সে মাখলুকের কাছে হতে পারে না, নির্ভরশীল হতে পারে না। মাখলুককে সে মনে করবে কিছু মতো মৃতের মতো। মৃত যেমন উপকার করতে পারে না, অপকার করতে পারে না, আর দশটা মাখলুকও তাই। কারণ একমাত্র আল্লাহ তাআলা আপনার উপকার করার সক্ষমতা রাখেন, একমাত্র আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করার সক্ষমতা রাখেন। তো মূল কথা হচ্ছে এখানে যে আল্লাহ তাআলার হাকিকত বোঝা, আখিরাতের হাকিকত বোঝা, মাখলুকের হাকিকত বোঝা, আর সম্পদের হাকিকত বোঝা। দেখতে যেমনও হোক না কেন, এগুলো প্রকৃত হাকিকত হচ্ছে এগুলো আপনার বেনিফিট আপনাকে এটা দেবে না যদি না আখিরাতে আপনার প্রতিদান পাচ্ছেন। তো এটার জন্য যখন আমরা চেষ্টা করছি আলটিমেট বেনিফিট আমরাই পাচ্ছি। তো এটা মাথায় রাখা জরুরি। আচ্ছা, তারপর সেখানে ইমাম হাদিস উল্লেখ করেছেন। প্রথম হাদিসটা যেটা আল আদাবুল মুফরাদ থেকে উনি উল্লেখ করেছেন, ইমাম বুখারী ইমাম 296 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বনু সালামা গোত্রকে আল্লাহ রাসূল বলেছেন, মান সাইয়্যিদুকুম ইয়া বানি সালামা, হে বনু সালামা তোমাদের নেতাকে। কুলনা, তো বনু সালামার ওনারা বলছেন জুদ বিন কায়েস হচ্ছে তাদের নেতা। আলা আন্না নুবাখিরহু, তবে আমরা তাকে কৃপণ বলি। মানে এটা পরিচয় করে দিচ্ছে যে তবে খুব কৃপণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি বলছেন ওয়া আইয়ু দাইন আদওয়া মিনাল বুখলি, কৃপণতার চেয়ে বড় অসুখ আর কোনটা আছে। মানে কৃপণতা ইটসেলফ একটা অনেক বড় অসুখ, মানে অনেক বড় অসুখ। বিশেষ করে নেতার জন্য, নেতৃত্বের আসনে যারা থাকবে তারা যদি কৃপণ হয়, তারা যদি সঠিকভাবে সম্পদ ব্যয় করতে কার্পণ্য করে এবং হকদারকে তার হক আদায় করতে ব্যর্থ হয়, তখন যে সমস্যা হবে সেটা হচ্ছে তার অনুসারী যারা তারা তাকে অনুসরণ করবে না, তার থেকে দূরে সরে যাবে। ফলে রাষ্ট্রে, সমাজে বা গোত্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। এই জন্য নেতার মধ্যে কি থাকা দরকার, তাকে উদ্ধার হস্ত হতে হবে যথাসম্ভব। অবশ্যই হারামের দিকে না, হালালের মধ্যে থেকে যতটুকু পারবে সে করবে, কিন্তু কৃপণ হবে না। তাহলে রাসূল বললেন বাল সাইয়্যিদুকুম আমর বিন আল জামুহ, বরং তোমাদের নেতা হচ্ছে আমর বিন জামুহ। আমর বিন জামুহ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নেতা হিসেবে নিযুক্ত করলেন, আগের জনকে সরিয়ে দিলেন। শুধু কিসের জন্য? কৃপণতার জন্য। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াকানা আমর আল আসনামিহিম ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে এই আমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মূর্তির পূজক, মূর্তির যে পুরোহিত থাকে না, মূর্তির পুরোহিত। তো দেখেন সেখান থেকে একটু ইসলাম, আলহামদুলিল্লাহ ইসলাম তাকে আরও অধিক মর্যাদায় নিয়ে এসে। 2 নম্বর হচ্ছে যে যেহেতু তার মধ্যে কার্পণ্য নাই, ফলে এইটা তাকে আরও বড় পদে নিয়ে গেছে। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। সাধারণত সারা দুনিয়াতে সবসময় যুগ যুগ ধরে পুরোহিত শ্রেণী যারা হয়, ধর্মতাত্ত্বিক যারা হয়, প্যাথেটিক্যালি এদের মধ্যে ইউজুয়ালি কৃপণতা একটু বেশি দেখা যায়। সবার মধ্যে বলছি না, বাট ইউজুয়ালি ব্যতিক্রম তো থাকে, দুনিয়া সব জায়গায় ব্যতিক্রম। হয়তো এই কারণে যে বেলাদুদ্দিন এই কথাটা স্পেসিফিকলি উল্লেখ করে থাকেন, আল্লাহ আলাম। বললাম আর কি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু ঘটনা আপনারা জানেন যে উনি প্রথম যে 4 ফাদারের কাছে ছিলেন সে বছর অত্যন্ত কৃপণ ছিলেন। এটা যুগ যুগ হয়ে আসছেন, কিন্তু আমর রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন না। এবং এই জন্য জাবির রাদিয়াল্লাহু বলছেন ওয়াকানা ইউলিমু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাযাওয়াজা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন তখন ইনি আমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের পক্ষ থেকে ওয়ালিমা আয়োজন করেছিলেন। চিন্তা করেন কি পরিমাণ তার কি বলবো উদার হস্ত, এটা বোঝা দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বুঝেছেন যে এই গোত্রের মধ্যে এক ব্যক্তি আছে যিনি, যেহেতু তিনি কৃপণ নন, তিনি বাকিদের প্রয়োজনগুলোর দিকে খেয়াল রাখতে পারবেন। ফলে গোত্রের মধ্যে যে শৃঙ্খলা এটা ঠিকমতো থাকবে। কৃপণতার কারণ হচ্ছে সম্পদের ভালোবাসা। সম্পদের ভালোবাসার যদি আমরা কারণ ধরি, 2টা কারণ ধরা যেতে পারে। এক হচ্ছে এমন ভোগবিলাসের প্রতি আসক্তি যেটা সম্পদ ছাড়া অর্জন করা যায় না। মানে
সম্পদ সম্পদের প্রতি ভালোবাসার কারণ হচ্ছে যে ভোগবিলাসের প্রতি আসক্তি, সম্পদ দিয়ে সে ভোগবিলাস করবে। সেই সাথে তার আছে দীর্ঘ আশা যে অনেকদিন বাঁচবো, আমি এত নিয়ে এই কাজ করবো। কারণ মানুষ যদি এটা জানে যে সে আসলে একদিনের মধ্যে মারা যাবে বা অল্প সময়ের মধ্যে মারা যাবে বা এই সময় মারা যাবে, তাহলে আসলে সম্পদ দিয়ে তারা তখন আর কৃপণতা করতে মন চায় না। কিন্তু মানুষের মধ্যে যেহেতু দীর্ঘ আশা থাকে, যে দীর্ঘ সময় বাঁচার একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকে, তো সে চেষ্টা করে যে আমার এই এই ভোগ বিলাসটা করার দরকার, এটার জন্য সম্পদ দরকার, সম্পদগুলো আমি জমি রাখি, কাউকে দিব না। কিন্তু যদি তার আশা কম হয়, তখন আশা করা যায় যে এই সমস্যাটা এমনিও কম হবে। আবার তার সন্তান থাকতে পারে, সন্তানদেরকে মানুষ আসলে নিজের কি মনে করে, স্থলাভিষিক্ত মনে করে। সে তাদের জন্য, সে তাদের মাধ্যমে নিজের একটা স্থায়িত্বের চিন্তা করে যে তাদের মাধ্যমে আমি থাকবো। তো তাদের জন্য সে সম্পদ সঞ্চয় করে, ফলে সে কি হয়, এই কারণে সে বাখিল হয়ে যায়, এই কারণে সে কৃপণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ওয়ালাদ মুবখালাতুন মাজিবানাতুন মাহজানাতুন। নিশ্চয়ই সন্তান মানুষকে তিনটা জিনিস করে, তিনি বলছেন সন্তান মানুষকে কৃপণ করে। কি করে? কৃপণ করে। সন্তানের জন্য মানুষ সম্পদ জমিয়ে রাখতে চায়, চিন্তা করে আমি আমার সন্তানের জন্য এটা করব, এটা করব, বাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, জমি করব, উচ্চশিক্ষার ব্যবস্থা করব, মেয়ে হলে বিয়ের ব্যবস্থা করতে হবে, গয়না করতে হবে। ঠিক আছে, সন্তানের জন্য দরকার, বাট সবসময় এটা একটা সীমা জানতে হবে। একটা হচ্ছে যে এগুলো করতে গিয়ে হারামে লিপ্ত হওয়া যাবে না। যে সন্তানের জন্য আপনি হারামে লিপ্ত হচ্ছেন, পরকালে এই সন্তান আপনার কোনো উপকার করবে না, বরং আপনার হারামের কারণে সে যদি নিজেও পথভ্রষ্ট হয়, পরকালে তার বোঝাও আপনার উপরে গিয়ে পড়বে, সে আপনাকেও দায়ী ঠাওয়াবে। একই রকমভাবে সন্তানের জন্য এগুলো করতে গিয়ে মানুষ ইবাদত থেকে বঞ্চিত হয়, হয়তো সিয়াম পালন করছে না, হয়তো সালাত আদায় করছে না। এগুলো আলটিমেটলি সন্তান তো আপনাকে পরকালে রক্ষা করবে না। পরকালে রক্ষা করবে আল্লাহ তাআলার মেহেরবানি, এবং সেটা পাওয়ার উপায় হচ্ছে নেক আমল করা। বরং এই সন্তানকে যদি আপনি নেককার বানিয়ে যেতে পারেন, তো আশা করা যায় যে পরকালে তারা কাজে আসবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা যখন মারা যান, ওনার সন্তানদের জন্য উনি এমন কোনো ব্যাংক ব্যালেন্স রেখে যান নাই, অথচ উনি ছিলেন খলিফা, যেখানে অন্যান্য খলিফাদের যেমন হিশাম এবং অন্যান্য খলিফাদের সন্তানদের অনেক অনেক টাকা ছিল। তো একজন বর্ণনাকারী বলছেন যে পরে আমি দেখেছি যে এই হিশামের কথা বলেছে যে তার সন্তানরা তারা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করেছে, কারণ সন্তানদেরকে তো যোগ্য বানিয়ে দেওয়া যাননি উনি, তো ওই এলম আমল কিছু শিখে যান নাই। অ্যাজ এ রেজাল্ট এটা ঠিক নেই। অন্যদিকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলার সন্তানরা সবাই পরে অনেক বড় বড় পদে বসছে, কেননা উনি তাদেরকে দুনিয়াবি ইলম শিখিয়েছেন, দ্বীনি ইলম শিখিয়েছেন। ফলে আল্লাহ তাআলার মেহেরবানিতে দুনিয়া এবং আখিরাত দুই দিকে তার এগিয়ে গেছে। এই জন্য সন্তানকে যদি আপনি আসলেই জীবনে এগিয়ে নিতে চান, সম্পদের চেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে তাকে তার সার্ভাইভাল ক্যাপাবিলিটি যেটা, এটা বিল্ড আপ করা। দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান, আখিরাতের জন্য প্রয়োজনীয় জ্ঞান, এটা তাকে দিয়ে যাওয়া। এটা যখন আপনি দিয়ে যাবেন, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সে নিজের পথ নিজেই খুঁজে নিতে পারবে। অন্যদিকে আপনি যদি অনেক সম্পদ দিয়েও যান, কিন্তু তার মধ্যে এই যোগ্যতা না থাকে, সে সেটা উড়িয়ে ফেলবে, সে রাখতেই পারবে না, এটা সে জানবেই না এটা কীভাবে কী করতে হয়, কীভাবে সংরক্ষণ করতে হয়, কীভাবে সম্পদকে ম্যাক্সিমাইজ করতে হয়, এই বিষয়ে কোনো জ্ঞান তার থাকবে না। এই জন্য এটা খুব খেয়াল রাখার বিষয়। তো কাজে কৃপণতার তো সন্তানের জন্য কৃপণ হয় কি লাভ? আর কি করে সাধারণ মানুষকে ভীত করে, কাপুরুষ বানিয়ে দেয়। সন্তানের ভয়ে, সন্তানের জন্য, সন্তানের মায়ায় মানুষ ভীত হয়ে থাকে, কোথাও যেতে ভয় পায়, জিহাদে যেতে ভয় পায়, যান হারাতে ভয় পায়। এই জন্য দেখা যায় না, যারা আনম্যারিড তাদের মধ্যে জোশ অনেক বেশি থাকে। এটা দুষ্টমি করে আমাদের ভাইরা বলবো যে একদা এক বিপ্লবী ছিল, একবার সে বিয়ে করলো। বিয়ে করার পর আর বিপ্লব নেই, সব শেষ। ভীত করে দেয়। আর কি করে? তাকে বিষণ্ণ, তাকে দুঃখিত করে। তো এই হাদিস ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার কিতাব আল মুস্তাদরাকে উল্লেখ করেছেন, 4827 নম্বর হাদিস। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ, কিন্তু এটা আসলে এই পর্যায়ে সহিহ না। মুস্তাদরাকের জন্য মুহাক্কিক উনি হাসান লিখে বলেছেন। তো এক নম্বর কারণ কি? সম্পদের প্রতি ভালোবাসা, এটা মানুষকে কৃপণ মানে। আরেকটা হতে পারে, সেটা কিরকম, যে যেটা বলছিলাম যে ভোগবিলাসের মূলত আসক্তি, যেটা সম্পদ ছাড়া অর্জন করা যাবে না। তো এই জন্য সম্পদের প্রতি তার একটা ভালোবাসা, যার সাথে সন্তানের সম্পর্ক জড়িত। আর আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে সম্পদের প্রতি, সম্পদ জিনিসটার প্রতি তার ভালোবাসা, এটা অনেকের থাকে। ভোগবিলাস না, মূল ভালোবাসা সম্পদের প্রতি। ভোগবিলাস করতে পারো আর না পারো, সে সম্পদকে ভালোবাসে। এমন অনেক মানুষ আছে, সে ভোগবিলাস করছে না, কিন্তু সে টাকা জমাচ্ছে, জাকাত আদায় করছে না, অন্যান্য হকুকগুলোকে আদায় করছে না, কারণ সম্পদকে সে ভালোবাসে।
যখের ধনের মতো আঁকড়ে ধরে থাকে। সে মাঝে মাঝে দেখে যে আমার ব্যাংকে এত টাকা আছে, আমার পকেটে এত টাকা আছে, আমার ভল্টে এত টাকা আছে, আমার এই জমি টমি আছে, যে বসে বসে দেখে তার মন খুব ভালো থাকে। তো এই দুই ধরনের বিষয় হয়, ভোগ ভোগ সামগ্রীর প্রতি আসক্তি অথবা সম্পদের প্রতি ইরসাফ, সম্পদের প্রতি ভালোবাসা। এর ফলে মানুষ সম্পদের ভালোবাসা কি হয়ে যায়, কৃপণ হয়ে যায়, যেটা তাকে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যায়। তো সেখানে ইমামুল দুটো হাদিস উল্লেখ করেছেন। এরপরে আমরা এই প্রসঙ্গে কিছু এক্সট্রা হাদিস এর সাথে দুঃখিত একটা হাদিস উল্লেখ করেছেন, প্রাসঙ্গিক হিসেবে আমি আরো কিছু হাদিস উল্লেখ করি। যেমন আনাস রাদিয়াল্লাহু বলেছেন, সহিহ বুখারী হাদিস 2893 নম্বরের হাদিস, যে ফাকুনতু আসমাউহু কাসীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার বলতে শুনেছি যে আল্লাহ রাসূল দোয়া করতেন। এই দোয়াটা আমাদের মুখস্থ থাকা উচিত, হিসনুল মুসলিমেও পাবেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি কি থেকে, মিনাল হাম্মি ওয়াল হাজান, মিনাল হাম্মি ওয়াল হাজান। এটা আপনি বলতে পারেন দুশ্চিন্তা, পেরেশানি থেকে। আসলে হাম হচ্ছে বর্তমান সময়ের যে দুশ্চিন্তাগুলো, যেগুলো আপনাকে পেরেশান করে রাখেন, এখন এটা কি করবো, ওটা কি করবো, আমার এই কী হবে, ওই কী হবে, এরকম যে আমরা চিন্তা করি বলি, এটা হচ্ছে হাম। আর হাজান হচ্ছে যেটা অতীতে হয়ে গেছে, সেটা নিয়ে যে বিষণ্ণতায় মানুষ ভোগে, এটা যদি না হতো, ওটা যদি হতো, আমার জীবনে এই হয়েছিল, সেই হয়েছিল, কেউ ছেঁকা খেয়ে গেছে, এরকম মনে করে না। মিনাল হাম্মি ওয়াল হাজান বলে আজিজি ওয়াল কেসালি, অক্ষমতা থেকে এবং অলসতা থেকে। মনে রাখেন, পেরেশানিগুলো যেমন খুব খারাপ, এটা থেকে আল্লাহ রাসূল আশ্রয় চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে। আর কি থেকে চাচ্ছেন? অক্ষমতা থেকে আশ্রয় চাচ্ছেন। অক্ষমতা তো একটা খারাপ বিষয়, এবং অলসতা থেকে। তাহলে এটা কোনো প্রশংসনীয় বিষয় না যে কেউ যদি অলস হয়, সারাদিন খেয়ে দেয়, খায় দায়, ঘুমায়, কাজকর্ম করে না, টোটো করে ঘুরে বেড়ায়, সেটা এটাকে পছন্দ করেনি, সেটা এটাকে উৎসাহ দেয়নি, সালাফরা এটা পছন্দ করেনি, সাহাবীদের মধ্যে এরকম কিছু পাওয়া যায় না। বাট প্যাথেটিক্যালি আমাদের অনেক ভাইদেরকে আমরা বিভিন্ন সময় দেখেছি যারা ভালো, মাশাআল্লাহ, সালাত আদায় করেন ঠিক মতো, কিন্তু তাদের মধ্যে এই গুণটা আছে, তারা যথাসম্ভব কাজ থেকে বাঁচতে চান। দেখেন, কাজ থেকে বাঁচতে চাওয়াটা সেটা আমাদের শেখায়নি। জীবন খুবই লিমিটেড, খুবই লিমিটেড, এবং এটা হচ্ছে আখিরাতের একটা সেতুর মতো, আখিরাতের একটা শস্যক্ষেত্রের মতো। শস্যক্ষেত্র বলতে বোঝানো হয় হচ্ছে ওই জিনিস যেখানে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, আপনাকে ভালো করে মাটি চাষ করতে হবে, সেখানে বীজ বুনতে হবে, ভালো করে বাছাই করে আগাছা ওঠাতে হবে, নিয়মিত খেয়াল রাখতে হবে, তার মধ্যে পানি দিতে হবে, পানি যেন আটকে না থাকে, ক্ষতি না হয়, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আবার পানির কারণে চারা নষ্ট না হয়, এগুলো খেয়াল রাখতে হবে। পুরো ফসল উৎপাদন হওয়া পর্যন্ত আরও যা যা করা সব করতে হবে, ফসল উঠাতে হবে, মারাই করতে হবে, সব। তারপরে আপনি এখানে যে ফল এটা পাবেন, সেটা পাবেন আখিরাতে। তো দুনিয়া জীবনটি এরকম। তা আমরা যেহেতু সবসময় একটা পলায়ন পর মানসিকতা নিয়ে থাকি যে আমার কাছ থেকে কখন পালাবো, এনজয় করি না, অ্যাজ রেজাল্ট আমাদের অবস্থা ভালো না, এটা খেয়াল রাখা জরুরি। এই দুইটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আশ্রয় চেয়েছেন। রাজি ওয়াল কাসাল, অক্ষমতা খারাপ বিষয়, এবং অলসতাও খারাপ বিষয়। ওয়াল বুখলি ওয়াল জুবন, তারপরে আশ্রয় চেয়েছেন দুইটা জিনিস থেকে, কৃপণতা থেকে এবং ভীরতা থেকে, বা কাপুরুষতা থেকে। কাপুরুষতা তো খারাপ আমরা বুঝি, আরেকটা কি কৃপণতা। কৃপণতার ব্যাখ্যায় মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন মিরকাতুল মাফাতিতে, ওয়া তারকু আদা ইজ-যাকাত ওয়াল কাফারাত, এটা কি জিনিস উনি ব্যাখ্যা করছেন, যেমন যাকাত আদায় না করা, বিভিন্ন কাফারা যেগুলো আছে এগুলো আদায় না করা, ওয়া বাকিল ওয়াজিবাতিল মালিয়া, অন্যান্য যে সকল সম্পদ কেন্দ্রিক আবশ্যিক দায়িত্ব আছে সেগুলো আদায় না করা, ওরাদ্দে সাইল, কোনো জানছাকারীকে ফিরিয়ে দেওয়া, তাকে না দেওয়া, তারকে দিয়াফা, মানুষকে আতিথেয়তা থেকে বিরত থাকা। যারা কৃপণ হয় তারা মানুষকে আতিথেয়তা করতে চায় না। এখন আপনার ফ্যামিলির সমস্যা থাকতে পারে, এটা আলাদা ইস্যু, অনেক সময় পরিবারে এরকম সিচুয়েশন থাকে, বাট আপনি বাইরে খাওয়ান, অন্য কোথাও দেখা করেন, মাঝে মাঝে দিন ভাইরা বসলেন, হালাল খাবার দাবার খাবেন, হালাল কথাবার্তা বলবেন, খায়ের হবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আবার ওখানে অপচয় থেকে বেঁচে থাকা জরুরি। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক সিটিংয়ে মাশাআল্লাহ খেয়ে যাচ্ছে, প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন ততটুকু খান, অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই, বরং ওটা যদি আপনি অন্যান্য কল্যাণকর কাজে ব্যয় করেন সেটা ভালো। তারপরে কি মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন, ওয়ামান আল ইলমিল মুহতাজ ইলাইহি, যে জ্ঞানের মুখাপেক্ষী তাকে জ্ঞান দান থেকে বিরত থাকা, যেটা আমি আগে আলোচনা করেছি, যে জ্ঞানের যে বখল, জ্ঞানের যে কৃপণতা, এটা একটা বড় কারণ। ওয়াতারকি সলাতে ইনদা যিকরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ হওয়ার পরে দরুদ না পড়া, এটা একটা হাদিসে আছে, খেয়াল রাখতে হবে, এটাও বুখারীর মধ্যে পড়ে। তো এই বিষয়গুলো থেকে উনি আশ্রয় চেয়েছেন। আর চেয়েছেন ওয়াদা ইদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল, অর্থাৎ ঋণ ভার থেকে। দলা উদ্দাইন হচ্ছে ঋণ ভার, মানুষের যখন ঋণ নিয়ে অবস্থা যে শোধ করতে পারে না এই অবস্থা থেকে, এবং ব্যক্তির উপরে
অপর মানুষের প্রাধান্য পাওয়া থেকে, যে আপনার উপর একজন আপার হ্যান্ড হয়ে গেল, আপনাকে বিভিন্নভাবে মুসিবতে ফেললো। দেখেন প্রত্যেকটা জিনিস কত সুন্দর, মানুষের জীবনে এগুলো থেকে বেঁচে থাকা খুব জরুরি। তাহলে এটাও বোঝা গেল এর বিপরীত গুণগুলো অর্জন করা দরকার, সক্ষমতা থাকা দরকার, কর্মঠ হওয়া দরকার, কৃপণতার বিপরীতে উত্তম ব্যয়কারী হওয়া দরকার, সুপুরুষ হওয়া দরকার, ঋণ থেকে বেঁচে থাকা দরকার এবং যথাসম্ভব মুক্ত থাকা দরকার। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল-মু'জামুল কাবীর একটা হাদিস উল্লেখ করেছেন, মু'জামুল কাবীরের 12723 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি এটা মারফু করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংযুক্ত করেছেন। এমনিতে না করলে এটা ওনারই বর্ণিত মনে করতে হতো, কারণ এই ধরনের বিষয়পত্র রাসূল থেকে জেনেই সাহাবীরা বলতেন। তিনি বলছেন, খালাকাল্লাহু জান্নাতা আদনিন বিয়াদিহি, আল্লাহ আযজা ওয়া জাল তিনি জান্নাত আদন অর্থাৎ জান্নাতের যে মনোরম উদ্যান তা নিজের হাতে সৃষ্টি করেছেন। ওয়াদাল্লা ফিহা সামারাহা, এরপর ওখানে তার যে ফলগুলো এগুলোকে ঝুলিয়েছেন। ওয়াশাক্কা ফিহা নাহারাহা, এবং তাতে নদীগুলোকে প্রবাহিত করেছেন। সুম্মা নাযারা ফিহা, পরের দিকে দৃষ্টি দিয়েছেন। ফাকাল, তারপর বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিনরা সফল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের জান্নাত আর তৌফিক দান, আমিন। ক্বাল ওয়া ইজ্জাতি, তারপর আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের শপথ, লা ইউজাউরুনি ফিক দাখিলুন, তোমার মাঝে এখানে, ফিক তোমার মাঝে এখানে অর্থাৎ জান্নাতে কোনো বাখিল, কোনো কৃপণ ব্যক্তি আমার প্রতিবেশী হবে না বা আমার নিকটে অবস্থান করবে না। কারণ যে কৃপণ তার ক্ষেত্রে যেটা হবে, সে বিভিন্ন কবিরা গুনাহে লিপ্ত হবে না, সে যাকাত আদায় করবে না, এর জন্য সে বরং জাহান্নামী হবে, সে আযাবের মধ্যে পড়বে, সে বিভিন্ন হুকুকগুলো আদায় করবে না। এছাড়া বিভিন্ন নফল সাদকার মাধ্যমে যেভাবে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যেত সেটা থেকে সে বিরত থাকবে, কারণ নফল সাদকার অনেক অনেক ফজিলত আছে, এগুলো তো সে করবে না। যে কৃপণ সে করবে না, সে তার নিজের হকগুলোকে নষ্ট করবে হয়তো এক এক্সট্রিম লেভেলে চলে গেলে। আর অন্যান্য ব্যক্তিদের হক তো আছে, পরিবারের বাকিদের হক তো আছে। তারপরে যেটা বলছিলাম যে নফল সাদাকার যে বেনিফিটগুলো, যেমন আল্লাহ তাআলার ক্রোধ নির্বাপিত হওয়া, বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচা, রোগ থেকে শিফা, সওয়ান, এগুলো থেকে সে বঞ্চিতই হবে। তাহলে সে জান্নাতি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউজ যাওয়াইদে বলছেন যে এটা ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তাআলা মুআজামুল আওসাত এবং কাবীর দুই কিতাবে উল্লেখ করেছেন। ওয়া আহাদু ইসনাদা তাবরানী ফিল আওসাত জাইয়িদুন, আল আওসাতে ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তাআলা যে দুইটা সনদ উল্লেখ করেছেন তার একটা জাইয়িদ। তো এই অধ্যায়ের পরের অধ্যায় হচ্ছে বাবু উকুবাতিল বাখল। তারপর তিনি আলোচনা করছেন বাবু উকুবাতিল বখল নিয়ে, যে পরের অধ্যায়টা হলো উকুবাতুল বখল, বখলের যে সাজা সেটা নিয়ে একটা অধ্যায়, বাবু উকুবাতুল বখল, বখলের বা কৃপণতার যে সাজা সে বিষয়ক অধ্যায়। তো এটা সাজা কি, আমরা তো যেটুকু কিছু কিছু আলোচনা করেই ফেলেছি, বাট তারপরও শেখ রাহিমাহুল্লাহ কিছু আরও কিছু আলোচনা করেছেন, এটা আমরা উল্লেখ করার চেষ্টা করব। উনি এই বিষয়ে একটা আয়াত উল্লেখ করেছেন, সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, জানি তারা কৃপণতা করেছিল, কিয়ামত দিবসে তা দিয়ে তাদেরকে বেরি পড়ানো হবে। যেমন কৃপণতা করে যাকাত আদায় করেনি, যেটা দিয়ে করেনি আল্লাহ তাআলা ওটাতে কি করবেন, বেরি পড়ায় দেবেন। সহিহ বুখারী 4565 নম্বর হাদিস, সহিহ বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দেন, ফালাম ইউআদ্দি যাকাতা, তারপর সেটা দিয়ে সে যাকাত আদায় করে না। আল্লাহ তাআলা দিয়েছেন ধন সম্পদ, কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সেটাতে কি করেনি, সে যাকাত আদায় করেনি। মুসখিলা লাহু মালহু শুজাআ আকরা, কিয়ামতের দিন তার এই ধন সম্পদকে একটা লোমবিহীন কালো চিহ্নযুক্ত সাপে রূপ দেওয়া হবে। কালো চিহ্নযুক্ত বলতে এটা আসলে আরবে সবচেয়ে বিষাক্ত সাপ হিসাবে চিহ্নিত, তো ওই ধরনের সাপ বানিয়ে দেওয়া হবে। লাহু জাবিবাতান, এবং এটা করে তার কি করা হবে, তার আচ্ছা লাহু জাবিবাতানি ইয়াতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, তো এটার তার গলায় পরিয়ে দেওয়া হবে, যেটা এই আয়াতে আসছে, ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার গলায় এটাকে পরিয়ে দেওয়া হবে। ইয়াখুযু বি লিহজিমাতি ইয়ানি বি শিদকাইহি, সে তার মুখের দুই দিকে দংশন করতে থাকবে সাপ। ইয়াকুল, সে বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। তো তাহলে যখন মানুষ কৃপণ হয়, তখন সে যখন এই ধরনের কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়, কৃপণতা একটা
আপনি বলতে পারেন রোগের কার্যকারণ। একটা রোগ, যে রোগ মানুষকে এর যে বিভিন্ন সিমটম সেটা প্রকাশ করায়। যেমন কেউ হলো জাকাত দিচ্ছে না, কেন দিচ্ছে না? কৃপণতার জন্য দিচ্ছে না। তো এই জন্য এটা সাজাও খুব ভয়ানক। তো শেখ রাহমাতুল্লাহ এখানে হাদিস উল্লেখ করেছেন, সহিহ বুখারী 1434 নম্বর হাদিস। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বলেন, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে লা তুই ওয়া ইউই আল্লাহু আলাইকি, তুমি সম্পদ জমা রেখো না বা আটকে রেখো না, এমন করলে আল্লাহ তাআলাও তোমার জন্য আটকে রাখবেন। অর্থাৎ যখন সম্পদ আপনার কাছে আছে, আপনার কাজ হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করা। আল্লাহ তাআলা এই নির্দেশ দেন না যে সব ব্যয় করে ফেলো, বাট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একদম আটকে রাখাটা। এটা হচ্ছে বেঠিক কাজ। জাকাত থাকলে আদায় করতে হবে, জাকাত না থাকলে অন্যান্য আবশ্যিক হুকুক আছে, এগুলো আদায় করতে হবে। না হলে নফল বিভিন্ন সওয়াবের জন্য নফল বিভিন্ন সাদাকাত আপনি করতে থাকবেন, মসজিদে করবেন, অন্যান্য যারা মুহতাজ ব্যক্তিরা আছে তাদের জন্য করবেন। তো যদি এটা আপনি না করেন, এখন আল্লাহ তাআলা তো আপনাকে দিচ্ছেন, আল্লাহ থেকে আপনাকে দেওয়ার ক্ষেত্রে হিসাব করছেন না। এই যে সহিহ বুখারী একটা হাদিস আছে, আনফিকুন ফি কালাইকা, তুমি ব্যয় করো, আল্লাহ তাআলা তোমার প্রতি ব্যয় করা হবে। মানে তুমি ব্যয় করলে আল্লাহ তাআলা তোমার প্রতি ব্যয় করবেন। তুমি যদি ব্যয় না করো, আল্লাহ তাআলা তোমার জন্য ব্যয় করবেন। এখানে মনে রাখতে হবে, এক লোক পাপিষ্ঠ, যাদের আখিরাতে কিছু পাওয়ার নাই, তো তারা না করলেও দুনিয়াতে অনেক পাবে, কারণ তাদের দুনিয়াতে সব দিতে হবে। কিন্তু যে আখিরাতের আকাঙ্ক্ষী, তাকে এই শর্তে অনেকটা দেওয়া হচ্ছে যে তুমি আল্লাহর জন্য দিবা, আল্লাহ তোমাকে দেবে। সিম্পল। এর দক্ষিণ মাসটা আছে এবং সাধ্য অনুসারে দান করতে থাকো তুমি। এখানে আসলে এটার অর্থ হচ্ছে এইটা, যে এটা বলা যায় যে আল আতা ওয়া লাইসা বিল কাসীর, অনেক বেশি না। ঠিক আছে, এই যে শব্দটা, এটার ব্যাখ্যা হচ্ছে এটা যে অনেক বেশি না। অর্থাৎ তুমি তোমার সামর্থ্য মতো অল্প যদি হয়, সে অল্প অল্প হলেও দান করতে থাকো। মূল শিক্ষাটা হচ্ছে এখানে অল্প হলেও দান করতে থাকো। আমি মনে হয় এর আগে আপনাদেরকে বলেছিলাম অন্য কোনো দাসে যে প্রতিদিন দানের একটা অভ্যাসকে গড়ে তুলুন। আপনি যদি অনেক করতে না পারেন, প্রতিদিন অল্প হলেও করেন। 5 টাকা করেন, 10 টাকা করেন। এখন তো আলহামদুলিল্লাহ অ্যাপ দিয়ে করা যায়, বিকাশ দিয়ে করতে পারেন, করলেন, বা বাইরে গেলেন করলেন, অফিসে যাচ্ছেন করলেন, দিনে কিছু হলেও দান করেন। আপনার মনে হলো যে আমি দিব এক জায়গায়, অন্য জায়গায় অনেক টাকা দিব, দিয়ে সমস্যা কি? কিন্তু তাই বলে প্রতিদিনের দানকে কখনো আটকে রাখবেন না। চেষ্টা করবেন প্রতিদিনই অল্প হলেও যেন দান করা যায়, আপনার যতটুকু সামর্থ্য অনুযায়ী। তাহলে যেটা হবে যে আপনি এর যে ফজিলত, এটা প্রতিদিনই অর্জন করবেন। সব মাসে একদিন অর্জন করার, প্রতিদিন অর্জন করার মধ্যে তো নিশ্চয়ই পার্থক্য আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রতিদিনই যথাসম্ভব সাদাকার মধ্যে যুক্ত থাকা। এরপর শেখ রাহমাতুল্লাহ যে হাদিস উল্লেখ করেছেন, সেই বুখারী হাদিস 1442 নম্বর হাদিস, এটা মুসলিমে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহ, প্রত্যেকদিন বান্দা যখন সকালে হয়, সকালে উপনীত হয়, ইল্লা মালাকানি ইয়ানজিলানি, তখন দুইজন ফেরেশতা নাযিল হয়। ফায়াকুলু আহাদুহুমা, একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, যে আল্লাহ, যে মুনফিক, যে ব্যয় করে, যে দাতা, তার দানের আপনি উত্তম প্রতিদান দেন। তো তাহলে দেখেন, আপনি যখন প্রতিদিন দান করছেন, একটু আগে যেটা বলেছি খেয়াল করেন, প্রতিদিন দান করছেন, তাহলে প্রতিদিন এই যে ফেরেশতা আসছে আপনার জন্য দোয়া করছে যে দাতাকে আল্লাহ তার উত্তম প্রতিদান দিন, তাহলে প্রতিদিনই আপনি এটার প্রাপ্য হচ্ছেন, আপনার এটা প্রাপ্য হচ্ছে, আপনি প্রাপক হচ্ছেন, তাই না? ইয়াকুলুল আখার, অপরজন কি বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকা তালেফা, যে আল্লাহ, যে মুমসিক, কৃপণও বলতে পারেন, বাট মূল কথা যে আটকে রাখে, যে ব্যয়টা করে নাই। এই যে অর্থটা ব্যাপক, কৃপণ বলে অর্থটা আসলে ভুলে বোঝানো যায় না। মুমসিক হচ্ছে আটকে রেখেছে, যে দেয় নেই পকেট থেকে, তাকে আপনি ধ্বংস করে দেন। তাহলে খুব ভয়ানক বিষয় না? আমি যদি প্রতিদিন কিছু হলেও ব্যয় করতে থাকি, পরিবারের ব্যয় তো আছেই, আমি অন্যান্য নাফল সাদাকাতও করতে থাকি, প্রতিদিন অল্প করে হলেও করি, তাহলে আমি এই ফেরেশতার দোয়ার ভাগিদার হব, যে দোয়া করছে যে আপনি যে দেয়, যে দাতা, তাকে আপনি উত্তম প্রতিদান দেন। অন্যদিকে আমি যদি একদম আটকে রাখি, তাহলে কি হবে? তাহলে ওই ফেরেশতার দোয়ার ভাগিদার হয়ে যাব, যারা যিনি দোয়া করেছেন যে আটকে রাখছে তাকে ধ্বংস করে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ অনুসরণে তৌফিক দিন। ইমাম নবী রাহমাতুল্লাহ সহিহ মুসলিমে বলছেন যে ক্বালাল উলামা, আলিমরা বলেছেন, হাযা ফিল ইনফাকি ফি তাআতি ওয়াল মাকারিমিল আখলাকি ওয়া আলাল ইয়ালি ওয়া যায়ফাত ওয়া সাদাকাত ওয়া নাহওয়া যালিকা বিহাইসু লা ইউযাম্মু ওয়া লা ইউসাম্মা সারাফা। তিনি বলছেন যে এই যে ব্যয়টা, আলিমরা বলছেন যে এই যে ব্যয়টা, সেটা আনুগত্যমূলক কাজের ব্যয়,
যেটা উত্তম আখলাকের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে যেমন পরিবারের জন্য ব্যয় করা, তাদের হকগুলোকে আদায় করা, মেহমানদারির জন্য ব্যয় করা, বিভিন্ন সাদাকা করা, এরকম যত ভালো কাজ আছে এগুলোকে অপব্যয় বলা হয় না, এবং এটা নিন্দনীয় নয়। ওয়াল ইমসাকুল মাযমুম ওয়াল ইমসাক আন হাদা, আর এগুলো কাছ থেকে যখন কেউ তার ব্যয় করা থেকে বিরত থাকে, দেয় না, পরিবারের জন্য করে না, মেহমানদারিতে করে না, প্রতিবেশীর জন্য করে না, বিভিন্ন সাদাকাত থেকে বিরত থাকে, তখন এইটা হচ্ছে নিন্দনীয় হয়ে যায়। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তো সবশেষে আমি সালাফের কিছু বাণীও উল্লেখ করার চেষ্টা করব। ইমাম ইবনে মুফলি রাহিমাহুল্লাহ তাআলা আল আদাব শারঈয়া কিতাবে উল্লেখ করেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বুখলু জিলবাবুল মাসকানা, কৃপণতা হচ্ছে দারিদ্র্যের পোশাক। রুব্বামা দাখালা সাখিহু বিসাখাইহিল জান্নাহ, যে সাখির, যে উদার ব্যক্তি, যে দানশীল ব্যক্তি, সে অনেক সময় তার উদারতার জন্য, দানশীলতার জন্য জান্নাতে প্রবেশ করে। কারণ যে কৃপণ সে তো অনেক নেক কাজ থেকে আসলে বিরত থাকে, কবিরা গুনাহ তো করে, নফল সওয়াব, যে নফল নেক কাজগুলো এগুলো তো সে করছে না, মুস্তাহাব কাজগুলো তো করছে না। অন্যদিকে যে দানশীল, হতে পারে যে সে হয়তো নফল আমল কম করলো, অন্যান্য ধরেন সে নফল সালাত কম আদায় করে, কিন্তু আলহামদুলিল্লাহ সে ফরজ ওয়াজিবগুলো ঠিকমতো আদায় করছে। অন্যদিকে সে হয়তো অখাতরে ব্যয় করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দেখা যাবে যে এটা সওয়াব এত বেশি যে আরেকজন হয়তো অনেক রাকাত নফলও পড়ে, এই ব্যক্তিকে পিছনে ফেলতে পারেনি, বরং তার চেয়ে এই ব্যক্তি অনেক বেশি এগিয়ে গেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু এই কথা বলছেন, রুব্বামা দাখালা সাকিয়ু বিসাখাইহিল জান্নাহ, অনেক সময় কি হয়, দানশীল ব্যক্তি তার দানশীলতার জন্য জান্নাতে প্রবেশ করে। ইমাম গাযালি রাহিমাহুল্লাহ ইহা উলুমের মধ্যে উল্লেখ করেছেন যে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লানাজিদু বিআমওয়ালিনা মা ইয়াজিদুল বুখালাউ, বাখিল যারা কৃপণ, তারা তাদের সম্পদের মধ্যে যে ধরনের বিষয় অনুভব করে আমরা তো তাই অনুভব করি। মানে বিষয়টা এরকম না যে সম্পদ দিতে গেলে আমাদের মধ্যে কোনো ফিলিংস আসে না, এটা আমাদের অনেকের এটা মনে হতে পারে না, যারা আমাদের তো এই যে একটা চিন্তা আসে, কষ্টও হয়, এটা কি খারাপ কিনা, আসতে পারে, এটা কোনো সমস্যা না। আপনি যদি খুশি খুশি দেন খুবই ভালো, যদি নাও হয় তাতেও সমস্যা নাই, যেটার উত্তর এখানে আসছে। লাকিন্না নাতাসাব্বারু, কিন্তু আমরা কি করি, ধৈর্য ধারণ করি। অর্থাৎ যদিও কষ্ট হচ্ছে, নিজের সম্পদ দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যে আমার পকেট থেকে টাকাটা দিয়ে দিচ্ছি, এটা অন্য কাজে ব্যয় করতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় যে করে দিলাম। কৃপণা যেমন ফিল করে, আমরাও ফিল করি, আর এটার উপর আমরা সবর করি, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্যকে প্রাধান্য দিই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিয়ে দিই। তাহলে আপনি যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয়টা করছেন, আল্লাহ তাআলা যে সন্তুষ্ট হয়ে যাচ্ছেন, এটাই হচ্ছে আপনার পাওনা, এটা আপনার পাওয়া, যেটা কিন্তু কৃপণ পাচ্ছে না। কারণ সে এই অনুভূতির কারণে দাওয়া থেকে বিরত থাকছে, সে কিন্তু ওই কাজটা করছে না যেটা তার করণীয় ছিল। এইখানে আমরা এই মূলনীতিটা বুঝে রাখি, আমাদের কাজে আসবে। ইমাম খতিব আল বাগদাদী রাহিমাহুল্লাহ কিতাবে আছে বুখালা, মানে যারা বাখিল লোক আছে, যারা কৃপণ আছে, এদেরকে নিয়ে একটা পুরো বই লিখেছে। ওখানে মুহাম্মদ বিন আল মুনকাদ্দির রাহিমাহুল্লাহ তাআলার কথা আছে। তিনি বলেন, ইযা আরাদাল্লাহু তাআলা বিকওমিন শাররা, যখন আল্লাহ তাআলা কোনো জাতির ক্ষতি চান, আমার আলাইহিম শাররারুহুম, তাদের উপরে তাদের নিকৃষ্ট লোকদেরকে একত্রিত দিয়ে দেন। এখন আল্লাহ তাআলা ক্ষতি কখন চান, যখন ওখানকার লোকজন খারাপ হয়, লোকজন খারাপ, ফল হচ্ছে পাপিষ্টের দল, আল্লাহ তাআলা তাদের উপর খারাপ লোকদের নেতৃত্ব দেন। ওয়াজআলা রাযাকাহুম বিআইদি বুখালাইহিম, এবং তাদের যে সম্পদ এগুলো কৃপণদের হাতে দিয়ে দেন। তো এই কৃপণেরা কি করতে চায়, এই কৃপণেরা ব্যয় করতে চায় না, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি করতে চায় না, ব্যয় করতে চায় না। দেখবেন যে আমাদের মতো দেশগুলোতে যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, এদের এত এত সম্পদ, সেই সম্পদগুলো তারা বিভিন্ন খারাপ কাজে ব্যয় করে, অপব্যয়ের মধ্যে খরচ করে। কিন্তু যখন দিনী হুকুকের বিষয় আছে, তখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এক তো উপার্জনের সমস্যা আছে, বলে তো আলাদা একটা কথাই, যে হালাল কতটুকু হচ্ছে, এটা একটা প্রশ্ন। বাকি যখন ব্যয় করে, সেটা কেন করে, অনেক সময় ব্যয় করে সিএসআরে, কোম্পানি সোশ্যাল রেসপন্সিবিলিটি, আইন আছে, করতে হয়, করে একটা ভাবনায় যে আমি বিশাল কাজ করে দিচ্ছি, ট্রাকে ট্রাকে করে এখানে ওখানে কিছু কিছু ব্যয় করবে, ফটো সেশন করবে। আবার যদিও এটা তার ডিউটি, কিন্তু অনেক সময় দেখবেন যে স্টুডেন্ট বৃত্তি দেয়, ওইটার জন্য স্টুডেন্টদের ঘুরতে ঘুরতে 12টা হয়েছে যায়। তারা এই ডিউটিটাও ঠিকমতো পালন করে না, যেটা সেটা সরকারের আইন অনুযায়ী করতে হয়। এটা হচ্ছে এই ধরনের বাখাইল, যারা যেটা অনেক কাজ করতে পারতো উম্মার জন্য, সেটা তারা করে না। কি অবস্থা আমরা অন্য জায়গায় দেখি, আরবদের মধ্যে দেখি, অন্যদের মধ্যে দেখি, অনেকের মধ্যে মনে হতে পারে না, তারা অনেক কাজ করে, আলহামদুলিল্লাহ, যে করে সবাই তো করে না, সবাই তো করছে। আমি একটা ফুটবল ক্লাব কেনাচ্ছি, একটা ক্যাসিনো কেনাচ্ছি, উম্মার জন্য ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ কিনা, সেটা তো করা হচ্ছে, এজ এ ফ্যাক্ট।
সো অন, এরকম বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসবে। মূল কথা হচ্ছে এটা যে তখন যে পুরো জাতির অবস্থা যে খারাপ, এটা বোঝা যায় যে বাকিলদের হাতে গেছে সম্পদ। তারা আল্লাহ তাআলার জন্য ব্যয় করার বদলে অকাজের মধ্যে ব্যয় করছে। আল্লাহ তাআলা অবস্থা শুধরায় দেন, এই দোয়া করি। তো উনি খতিব রাহিমাহুল্লাহ আরেকটু উত্তর উল্লেখ করেছেন আবু ইউসুফের এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে আমি এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে বলতে শুনেছি, লা আরা আন আদিলা বাকিলা, আমি কৃতজ্ঞ ব্যক্তি, যারা কৃপণ ব্যক্তি এর সাথে আসলে ন্যায়পরায়ণ হতে পারি না। ফাকির আলহ কাইফা, তাকে জিজ্ঞেস করা হলো কেন, কীভাবে এটা? তিনি বলছেন ইহমিলুহুল বুখল আলা তাকাসসি ফায়াখুযু ফাওকা হাক্কিহি মাখাফাতা আই ইউববান ফামান কানা হাকাযা লা ইয়াকুনু মা'মুনাল আমানাহ। তিনি বলছেন যে কৃপণতা তাকে অতিরিক্ত হিসাবের দিকে পরিচালিত করে। মানে সে মনে করে যে আমার যদি হয়তো কমে যাবে, আমি একটু বাড়াই নি, এটা তার প্রবণতা থাকে। দেখবেন যে নিজে তার জন্য যেটুকু বরাদ্দ সেটুকু তো সে নেবে, আরেকটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এটার কৃপণদের মধ্যে প্রবণতা থাকে। তিনি বলছেন যে এরকম যেটা ফামান খান হাকাতা লা ইয়াকুনু মা'মুনুল আমানা, সে তো আসলে বিশ্বস্ততা অর্জন করতে পারে না। এমন লোককে কি আপনি বিশ্বস্ত মনে করবেন? করবেন না। ফলে তার সাথে আপনি আদর ইনসাফ কিভাবে করবেন? তো এটা আপনি একটা খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর কথা বলেছেন যে কৃপণ ব্যক্তি কিভাবে সমাজেও নিজেকে হেয় করে ফেলে, নিজেকে ছোট বানিয়ে ফেলে। সবশেষ ইমাম বিশর আল হাফি রাহিমাহুল্লাহ তাআলার একটা কথা উল্লেখ করি। ইমাম ইবনে মুফরি রাহিমাহুল্লাহ তাআলা আল আদাব শারঈয়াতে উল্লেখ করেছেন। বিশর রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন লা তুজাউইজিল বাখিল ওয়া লা তুআমিলুহু, কৃপণ ব্যক্তির সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করো না এবং তার সাথে লেনদেন করো না। মানে এটার অনেক নেগেটিভ ইস্যু থাকে। এক হচ্ছে যে বৈবাহিক সম্পর্কে গেলে কি হবে, দেখা যাবে যে যদি এরকম কারো কাছে মেয়ে বিয়ে দেওয়া হয়, মেয়ের হক সময় আদায় হবে না, চিকিৎসার সময় খুঁজে পাওয়া যাবে না, ঠিকমতো খাবার খরচ দিবে না, পোশাকের ইস্যু দিবে না, তার হাত খরচ দিবে না, সন্তান হলে তাদের খরচ দিবে না, সব অনেক এরকম সমস্যা হতেই থাকবে। আর পারিবারিক বিভিন্ন বিষয় তারা খুঁজে পাওয়া যাবে না। ফলে সম্পর্ক টিকে রাখা খুব কঠিন হয়ে যায়। এটা প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে ওলা তো আমিরুহু, এদের সাথে মুআমালাত করবেন, লেনদেন করবেন। লেনদেনে কি হবে? আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমন বলছেন এমন হবে, সে চেষ্টা করবে আপনার থেকে আরো বেশি বাগায় নিতে। অর্থাৎ এখানে যে একটা আদল ইনসাফের সাথে পুরো বিষয়টা করে, এটা সে করতে যাবে না। এবং বাকিল ব্যক্তি বিভিন্ন কাজ করে, যেটার ফলে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ধরেন দুজন মিলে একটা ব্যবসা করছেন, আপনার সাথে একজন এরকম কৃপণ টাইপের লোক আছে যে কোনো ঠিক ঠিকানা নেই, অহেতুক সময় অপচয় করবে। ধরেন আপনার সাথে এখন কোনো একটা কাজে আপনি যাবেন, ফর এক্সাম্পল, সেখানে আপনার সময় অনেক মূল্যবান, যে আপনার ডিল করতে হবে, এতটা সময় গিয়ে পৌঁছাতে হবে। আপনি কি করবেন? একটু বেশি খরচ হলে হয়তো একটা রিক্সা নিয়ে দিবেন, ফর এক্সাম্পল। এখন সে আল্লাহর বান্দা, ধরেন বসে আছে যে কখন সে একটা অটো পাবে, অনেক কম খরচে যাবে। তার কাছে সময়ের চেয়ে টাকার মূল্য বেশি। সে দেরি করতে 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 দেখা গেল আপনি যেতে যেতে আপনার ডিল ছুটে গেল, মিটিং হলো না ডিল। সো এরকম অনেক কিছু আপনি ব্যক্তি জীবনে তার সাথে ফেস করবেন, যে এই একটা জিনিস আমরা এটা এই জিনিস যদি কিনি, এটা আমার প্রোডাকশন ভালো হবে, এটা ভালো হবে, এটা ভালো হবে। সে চেষ্টা করবে টাকা বাঁচাতে, করতে গিয়ে দেখা যাবে যে ওই জিনিসটাই খারাপ হয়ে গেল, যেটা আলটিমেটলি আপনার কাজে আসলো না, ফলে আপনি ব্যবসায় লস খেলেন। তো এই জন্য এদের সাথে মুআমালাত করা মুশকিল। উনি এই দুটো বিষয় না করেছেন। না আপনি কারি এখন বাকি আমি বলছি যে একজন কারি, একজন আলিম, একজন জ্ঞানপিপাসু ব্যক্তি, তার কৃপণ হওয়া কত না উচিত, কত না নিকৃষ্ট বিষয়। এটা হচ্ছে আল বুখল বিল ইলমি, অর্থাৎ জ্ঞানের যে কৃপণতা, সেটার কথা উনি বলছেন। যে জ্ঞানী ব্যক্তি, যে পিপাসু ব্যক্তি, যে জ্ঞান অর্জন করছে, তার জন্য উচিত, তার জন্য কর্তব্য কি, সে জ্ঞান বিতরণ করবে। সে তো বাকিল হতে পারে না। আবার আর্থিক দিক থেকেও সে বাকিল হতে পারে না। সে জানে যে শরিয়াতে এই বিষয়টাকে কতটা খারাপ হিসাবে বলা হচ্ছে। তো সে চেষ্টা করবে, হয়তো হতে পারে যে তার আর্থিক সামর্থ্য কম, কারণ দুনিয়াতে সাধারণত যারা জ্ঞান চর্চা করে তাদের টাকা কম থাকে, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। হয়তো সে অত বেশি করতে পারবে না, কিন্তু যতটুকু আলহামদুলিল্লাহ পারছে, ওই যেটা আমরা আসমা রাদিয়াল্লাহু আনহা হাদিসে দেখলাম, যতটুকু হোক অল্প, কতটুকু দিয়ে সে কী করবে, খরচের চেষ্টা করবে। কিন্তু যদি এটাও না করে, তার মধ্যে অত্যন্ত কার্পণ্য থাকে, তখন এটা তার জন্য অনেক নিকৃষ্ট একটা স্বভাব। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।